আমি রবীন্দ্রনাথটা শেষ করে ব্রেক নিয়েছি, আর এই যে এই মোটা খাতাটা এটাতে আমি নোটস বানাবো। তো চা খেতে খেতে এখন আমি কিছু দেখবো, রিল্যাক্স করব। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম অ্যান্ড উঠে দেখি বাইরে এত সুন্দর বৃষ্টি আর বাতাস হচ্ছে। বাট সামনে যাদের পরীক্ষা তাদের জন্য আসলে এখন ওয়েদারটা ম্যাটার করে না। সো এখন আমি যাই নাস্তা বানাবো, তারপরে নাস্তা করে আপনাদের সাথে দেখা করছি পড়ার টেবিলে। ম্যাক্সিমাম দিনেই আমি সেম টাইপের নাস্তাই করি, হয় রুটি ডিম ভাজা অথবা চা পরোটা। এটাই আমার রেগুলার বেসিসে নাস্তা থাকে অ্যান্ড আজকেও তাই। A few moments later. গত ভিডিওতে বলেছিলাম যে আমি স্টেশনারি শপিংয়ে যাচ্ছি, তো ওই দিন আমি এই জিনিসগুলো কিনে এনেছি। এই চিকন খাতাটা এটা আমি নর্মাল লেখার জন্য ইউজ করব, আর এই যে এই মোটা খাতাটা এটাতে আমি নোটস বানাবো। এই খাতাটা একটু বেশি মোটা, সো আমি ডিসাইড করেছি এখানে আমি দুটো সাবজেক্ট নোট করব, কারণ এক খাতায় আমার বেশি দিন লিখতে ভালো লাগে না, সেই কারণেই। তো এর সাথে আমি কিছু কালারিং পেন এনেছি, এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি বই পড়ার সময় সবসময় বিভিন্ন টাইপের কালারিং পেন দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়ি। এটা করলে হয় কি, সব সাবজেক্টের সবসময় নোট করা পসিবল হয় না, তো খুব সহজে ইম্পর্টেন্ট টপিকগুলো বুঝতে পারা যায়। এই যে এই পিঙ্ক কালার কলম, এটা আমি মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো এই কালারটি দিয়ে দাগাই। তার থেকে একটু লেস ইম্পর্টেন্ট আমি নীল কালার দিয়ে দাগাই, আর লেস ইম্পর্টেন্টগুলো আমি সবুজ কালার দিয়ে দাগাই। বেসিক্যালি তিনটা কালারই আমি ইউজ করি। আর সাথে আমি এই হাইলাইটার পেনটা নিয়েছি, এটাও খুবই ইম্পর্টেন্ট। অনেক ইম্পর্টেন্ট টপিক আমি এটা দিয়ে দাগিয়ে রাখি, আবার নোটসের সময় এটা খুবই লাগে। অ্যান্ড ফাইনালি স্টিকি নোট, অনেক সময় আমাদের 2-3টা বই থেকে পড়তে হয় বা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করতে হয়। সো এই নোটগুলো সেটার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে জাস্ট লিখে যে কোনো বইয়ের মধ্যে অ্যাড করে দেওয়া যায়। রিসেন্টলি আমি আমার টু ডু লিস্ট বানানো শুরু করেছি, যার জন্য এটা লাগবে। আমি প্রথমে আমার পানির বোতলটা ভর্তি করে নিলাম, কারণ বাইরে প্রচুর পরিমাণে গরম, সো হাইড্রেট থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমি প্রথমে আমার টু ডু লিস্টটা বানিয়ে নেব। আমি আজকে সারাদিনে কি করব না করব সব কিছু প্রথমেই প্ল্যান করে নিচ্ছি। সকালবেলায় এটা বানিয়ে ফেললে পরে সারাদিনে আর ঝামেলায় পড়তে হয় না কোনটার পরে কোনটা পড়বো। সো এই যে এটা আমার টু ডু লিস্ট। আমার টু ডু লিস্ট রেডি, এখন আমি সেই অনুযায়ী পড়া শুরু করব। সো আমার লিস্টে প্রথমে আছে বাংলা, সো আমি আজকে বাংলা দিয়ে শুরু করব। অ্যান্ড বাংলার মধ্যে আমি আজকে বাংলা সাহিত্য পড়ব। বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ অ্যান্ড কাজী নজরুল, এই টপিকটা আমি আজকের জন্য রেখেছি। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, প্লাস খুবই ডিফিকাল্ট একটা টপিক, খুবই মনোযোগ দিয়ে সুন্দর করে পড়তে হবে। এর আগেও এটা আমি একবার পড়েছি, আজকে এটা আমার সেকেন্ড টাইম পড়া। এর আগের বার যখন পড়েছিলাম তখন মনে ছিল, তারপরে কিছুক্ষণ পরেই আমি ভুলে গিয়েছি। সো আজকে একদম লিখে লিখে সব কিছু পড়া কমপ্লিট করব। আর রবীন্দ্রনাথ প্লাস কাজী নজরুল যত কবি আছেন, এখানে অনেক বেশি নাম থাকে, অনেক গ্রন্থ কাব্য সব কিছুর নাম মনে রাখতে হয়। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব কোনো জিনিসের সাথে রিলেট করে মিলিয়ে মিলিয়ে পড়বেন, তাহলে এই জিনিসগুলো মনে থাকবে। না হলে কিছুদিন পরেই এগুলো মাথা থেকে বের হয়ে যায়। আমার নিজের সাথেও সেটা হয়েছে। তো এখন আমি লিখে লিখে পড়ছি, প্লাস কোনো একটা জিনিসের সাথে রিলেট করে যেটা আমার জানা সেই অনুযায়ী বুঝে বুঝে পড়ছি। আর আমি খেয়াল করে দেখেছি এসব জিনিসের ক্ষেত্রে অন্যের জিনিস দেখে পড়লে সেটা মাথায় বেশিক্ষণ থাকে না, তাই নিজের মতোই বানিয়ে পড়বেন। Later. সো গাইস, আমি একটা ব্রেক নিয়েছিলাম 15 মিনিটের। পড়ার মাঝখানে মাঝখানে আমার একটু ব্রেক নিতে হয়, না হলে আমার মাথা পুরো হ্যাং হয়ে যায়। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যারা একটানা বেশি পড়তে পারেন না, তারা এইভাবে একটু ব্রেক নিয়ে নিয়ে পড়বেন, তাহলে দেখবেন যে খুব ভালো মতো পড়তে পারবেন। আর এই ব্রেকের টাইমটাতে মিউজিক শুনতে পারেন, প্লাস হাঁটাহাঁটি করতে পারেন, অথবা যারা ফ্যামিলির সাথে আছেন ফ্যামিলির সাথে গল্প করতে পারেন, অথবা ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে পারেন। আমি রবীন্দ্রনাথটা শেষ করে ব্রেক নিয়েছিলাম, অ্যান্ড এরপরে আমাকে কাজী নজরুলও পড়তে হবে। বাট রবীন্দ্রনাথ পড়ে আমার মাথা একদম পুরো খারাপ হয়ে গেছে। সো আমি ভাবলাম এর মাঝখানে একটু ইংলিশটা পড়ি। বেশ কয়েকদিন হয়ে গেছে ইংলিশটা পড়াও হয়নি। সো আমি ইডিয়মস অ্যান্ড ফ্রেজটা বের করলাম, এটা একটু রিভাইজ করে নিচ্ছি। 2 hours later. গাইস, আই এম ডান উইথ মাই মর্নিং স্টাডিজ, অ্যান্ড অ্যাজ ইউ নো আমি বেশিক্ষণ পড়তে পারি না, আমার মাথা পাগল হয়ে যায়। সো আমি রবীন্দ্রনাথ কমপ্লিট করেছি, অ্যান্ড এখনও কাজী নজরুল বাকি আছে। সো এখন আমি ব্রেক নিব, অ্যান্ড ব্রেকের পরে আমি কাজী নজরুলটা শুরু করব। A few moments later. সো আমি এখন লাঞ্চ করব, অ্যান্ড লাঞ্চের পরে আমি একটু ব্রেক নিব, বিকজ আজকের যে টপিকগুলো সবগুলোই অনেক ঝামেলার, অ্যান্ড আই টোটালি নিড এ রেস্ট। 1 hour later. সো গাইস, আমি লাঞ্চ করে 1 ঘন্টার একটা ব্রেক নিয়েছিলাম, অ্যান্ড এখন আমি পড়তে বসবো। আমি আগে ডিসাইড করেছিলাম যে লাঞ্চের পরে আমি কাজী নজরুল শুরু করব, বাট এখন আমার আর বাংলা পড়তে ইচ্ছে হচ্ছে না। সো আই ডিসাইডেড এখন আমি ম্যাথ করব, অ্যান্ড ম্যাথ করার পরে তারপরে আমি আবার বাংলা শুরু করব। সো এখনকার জন্য এটাই প্ল্যান। দুপুরের টাইমটাতে আমি বেশিরভাগ ম্যাথ করার ট্রাই করি, বিকজ এই টাইমটাতে ঘুম পায়, অ্যান্ড এই টাইমটাতে ম্যাথ করলে আমার ঘুম একদম পালিয়ে যায়। সো আমি অনলাইনে কিছু লেকচার দেখছিলাম অ্যান্ড ম্যাথ করছিলাম। A few moments later. পড়তে বসলে আমার শুধু ক্ষুধা পায়। সো আমি এখন একটা ছোট্ট ব্রেক নিই, অ্যান্ড রান্নাঘরে গিয়ে দেখবো কি স্ন্যাক্স আছে। সো তারপরে এখন আমি পড়াটা কন্টিনিউ করব।
গাইস, আমি রান্নাঘরে গিয়ে আলুর পাঁপড় পেয়েছি, সো ওইটাই ফ্রাই করে নিয়ে আসলাম। অ্যান্ড এখন আমি একটু সাধারণ গান দেখছি। এরপর আমি ফাইনালি কাজী নজরুল ইসলাম শুরু করলাম, অ্যান্ড ইটস ডিফিকাল্ট, রিয়েলি ডিফিকাল্ট। Later. সো গাইজ, আমি জাস্ট 15 মিনিট পড়েছি অ্যান্ড আমার ঘুম ঘুম ভাব পাচ্ছে। সো আমি ভাবলাম এখন আমার চা দরকার। আসলে আমার মতো চা লাভারদের একটু পরপর চা না খেলে হয় না, স্পেশালি যখন আমরা পড়তে বসি। তো এখন আমি চা বানাবো। A few moments later. তো চা খেতে খেতে এখন আমি কিছু দেখবো, রিল্যাক্স করবো অ্যান্ড টি টাইমটা এনজয় করবো। 2000 years later. সো গাইজ, এখন বাজে 8টা। আমি একদম ডিনার করে পড়তে বসলাম যাতে আর উঠতে না হয়। আর এখন আমি আর কোনো ব্রেক নিব না, একদম একটানা পড়বো। আমি ফাইনালি কাজী নজরুলটা ভালো মতো শুরু করলাম। দুপুরে একবার শুরু করেছিলাম, বাট তার মধ্যে আবার গ্যাপ চলে এসেছিল। তো এখন এটা আমি একদম পড়ে পড়ে নোট করে তারপরেই শেষ করব। 2000 years later. সো গাইজ, আই এম ডান ফর টুডে। আমার টু ডু লিস্টে যা যা ছিল সব কিছুই কমপ্লিট, শুধুমাত্র কাজী নজরুলটা আমি হাফ কমপ্লিট করেছি অ্যান্ড বাকিটা কমপ্লিট হয়নি। সো ওইটা আমি কালকে করব। সো এই ছিল আজকের ব্লগ। আই হোপ ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।